আর্জেন্টিনা কি আরো একবার ফুটবল বিশ্বকাপ জিততে পারবে? আর্জেন্টিনার স্কোয়াডটা কতটা শক্তিশালী তার পুরো ডিটেলস আপনাদেরকে বলে দিলে আপনারাই বুঝে যাবেন যে আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ জিতবে কিনা। আর্জেন্টিনা এই বছর দুর্দান্ত শক্তিশালী 26টা প্লেয়ারের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে গোলকিপারের 3টে গোলকিপার আছে, এমিলিয়ানো মার্টিনেস, জেরোমিনো রুইল আর জুয়ান মুসো। এদের মধ্যে অবশ্যই এমি মার্টিনেস, তিনি গোলকিপার খেলবেন। আর্জেন্টিনার জন্য অবিশ্বাস্যকর গোলকিপিং করেছেন তিনি লাস্ট বিশ্বকাপে, এই বছরও ভালো করবে এতে কোনো সন্দেহ নেই। যদি আর্জেন্টিনার ডিফেন্স ধরি, এই স্কোয়াডে 8টা ডিফেন্সের অপশন আছে আর্জেন্টিনার কাছে, এবং বেশিরভাগ ডিফেন্ডারই কিন্তু টপ ফর্মে, দুর্দান্ত ফর্মে আছে। খ্রিস্টান রেমিরো, লিসেন্ড্রো মার্টিনেস, এরা দুজন তো মেন ডিফেন্সের হেড হবেই। তার পাশে টেলিফিকো, বেলার্ডি, মন্টিয়াল, মলিনা ইত্যাদি একাধিক অপশন কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সের স্কোয়াডে আছে, যারা কিন্তু সবাই দুর্দান্ত ভালো ফর্মেও আছে। মিডফিল্ডেও 7টা ভালো ভালো অপশন আছে আর্জেন্টিনার কাছে। এদের মধ্যে 3টে প্লেয়ার যাদের আমরা প্রত্যেক ম্যাচে অ্যাজ আ প্লেইং ইলেভেনে দেখতে পারবো, সেটা হচ্ছে এনজো ফার্নান্ডেস, ম্যাকঅ্যালিস্টার আর নিকো প্যাজ। অবিশ্বাস্যকর ভালো ফর্মে এই 3টে মিডফিল্ডার আছে, এতে কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি আরডি পল, প্যারাডেস ইত্যাদি প্লেয়ারের তো সাব বেঞ্চে ভালো থাকবেই। অর্থাৎ শুধু প্লেইং ইলেভেন নয়, তার পাশাপাশি কিন্তু সাব বেঞ্চেও ভালো অপশন আছে আর্জেন্টিনার। এইবার আসি ফরওয়ার্ড লাইনে। 8টা ফরওয়ার্ড নাম ঘোষণা হয়েছে আর্জেন্টিনায়, যেখানে অবশ্যই লিও মেসি অ্যাজ আ ফরওয়ার্ডই কিন্তু পিক হয়েছে। জুলিয়ান অ্যালভারেজ, নিকোলাস গোনজালেস, অ্যালমেডা, লৌটারো মার্টিনেস, লিও মেসি। অর্থাৎ বলতেই পারি আর্জেন্টিনা যে স্কোয়াডটা ঘোষণা করেছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ প্লেয়ার যারা কিন্তু তুকর ফর্মে আছে। অর্থাৎ আর্জেন্টিনার গোটা স্কোয়াড অ্যানালাইসিস করলে কিন্তু বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনার স্কোয়াডে অবশ্যই 2022-এ যেমন ফিফা বিশ্বকাপ তারা জিতেছিল, 2026-এও কিন্তু ফিফা বিশ্বকাপ জেতার মতো এই স্কোয়াডে কিন্তু যথেষ্ট ক্ষমতা আছে। আর্জেন্টিনা তাদের প্লেইং ইলেভেন কি হতে পারে, সাব বেঞ্চ কি হতে পারে সেটা জানাই। অবশ্যই আর্জেন্টিনা কিন্তু এই সিজনেও 4-2-3-1 ফরমেশনে খেলবে, যেখানে গোলকিপারে অবশ্যই এমিলিয়ানো মার্টিনেস থাকবে। তুকর ভালো গোলকিপিং করে আর্জেন্টিনার হয়ে। রাইট ব্যাকে থাকবে নাহুল মলিনা, ভালো ভালো ফর্মে তিনি ফুটবল খেলেছেন কিন্তু গোটা সিজনটা। লেফট ব্যাকে থাকবে নিকোলাস ট্যালিফিকো, ভালো ফর্মে আছে। দুটো সেন্টার ব্যাক, সেটা থাকবে খ্রিস্টান রোমিরো এবং তার সঙ্গে লিজার্ডো মার্টিনেস। অর্থাৎ এই 4টে হবে কিন্তু আর্জেন্টিনার মেন ডিফেন্স। এবং দুটো সেন্ট্রাল মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ড যা বলতে পারেন সেটা হবে এনজো ফার্নান্ডেস এবং ম্যাকঅ্যালিস্টার। অর্থাৎ এই দুটো মাঝমাঠ এবং 4টে ডিফেন্স, অর্থাৎ এই 6 জনের ওপর কিন্তু আর্জেন্টিনার মোট ডিফেন্স কিন্তু নির্ভর করবে। এই 6 জন কিন্তু ভালো তুখর ফর্মে আছে এবং আর্জেন্টিনার জন্য কিন্তু ভালো ডিফেন্স করবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। শুধু তাই নয়, ম্যাকঅ্যালিস্টার তিনি কিন্তু যত ভালো ডিফেন্সিভ কোয়ালিটি, তার যত ভালো ডিফেন্সকে সাহায্য করার ক্ষমতা আছে, তত কিন্তু ভালো অ্যাটাককেও সাহায্য করার ক্ষমতা আছে। তো এবারে আসে আর্জেন্টিনার আক্রমণে। অবশ্যই আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডে নিকো প্যাস থাকবে। নিকো প্যাস অবিশ্বাস্যকর ভালো ফর্মে আছে। লেফট উইংয়ে থাকবে অ্যালমেডা অথবা নিকো গঞ্জালেস, দুজনের মধ্যে একজন। রাইট মিডে থাকবে ম্যাজিক ম্যান লিও মেসি, আর্জেন্টিনা ফ্যান্সদের নয়নের মণি। এবং স্ট্রাইকারে অবশ্যই হুলিয়ান অ্যালভারেজ, অবিশ্বাস্যকর ভালো ফর্মে আছে। অর্থাৎ এটা হবে কিন্তু আর্জেন্টিনার প্লেইং ইলেভেন। অ্যাটাক, ডিফেন্স, মাঝমাঠ সবই কিন্তু ভালো মজবুত। এবং অবশ্যই আর্জেন্টিনা সাবস্টিটিউট বেঞ্চে থাকবে, মানে সেকেন্ড হাফে যাদের নামাবে সেটা হচ্ছে লাউটারো মার্টিনেস, আরডি পল, সিমিওন, গোনজালেস, মন্টিয়াল। অর্থাৎ বলতেই পারে আর্জেন্টিনা তারা কিন্তু একটা ভালো মজবুত শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ওয়ার্ল্ড কাপের জন্য। এই স্কোয়াড, প্লেইং ইলেভেন, সাব বেঞ্চ সবই মজবুত। অনেক অনেক প্লেয়াররা কিন্তু ভালো ফর্মেও আছে। তো মোদ্দা কথা বলতে পারি 2022-এ আর্জেন্টিনা যত ভালো পারফরমেন্স করেছিল, 2026-এও কিন্তু তত ভালো পারফরমেন্স করবে। এবং আর্জেন্টিনার স্কোয়াড ডিটেলস, ডেপথ, প্লেইং ইলেভেন কি সমস্ত কিন্তু বিচার বিবেচনা করার পর আমি প্রেডিক্ট করছি আর্জেন্টিনা তারা কিন্তু আরো একবার সেমিফাইনাল অব্দি পৌঁছাতে পারে, এর কিন্তু হাইলি পসিবিলিটিস আছে। তো আর্জেন্টিনার দলটা কতটা মজবুত, স্কোয়াডটা কতটা মজবুত, প্লেইং ইলেভেন কি হবে, এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন। আমি আপনাদের থেকে জানতে চাই যে আর্জেন্টিনার এই যে দল, এই যে স্কোয়াডটা অ্যানাউন্স করেছে, আর্জেন্টিনা কতদূর পৌঁছাবে ওয়ার্ল্ড কাপে, আপনার মতামত কি সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ওয়ার্ল্ড কাপের সমস্ত আপডেট যেহেতু এখানে পেয়ে যাবেন, তো অবশ্যই কিন্তু পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।